সঠিক নিয়মে চকলেট কেকের রেসিপি খুঁজছেন? তাহলে আজকের রেসিপি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে A to Z টিপস সহ পারফেক্ট চকলেট কেকের রেসিপি। চলুন মজাদার এই চকলেট কেকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন ছাঁকনির সাহায্যে কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিচ্ছি। শুকনো উপকরণগুলোর মধ্যে রয়েছে 1 কাপ পরিমাণ ময়দা, 2 চামচ পরিমাণ কোকো পাউডার, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ ছাঁকনির সাহায্যে ছেঁকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে শুকনো উপকরণগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এখন কেকের ব্যাটার তৈরি করার জন্য একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়া শেষে এখন ডিমগুলোকে আমি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। বিটারের সাহায্যে ডিমটা বিট করার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আবারও ডিমটাকে বিট করে নিচ্ছি। ডিমটা বিট করতে করতে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। এই পর্যায়ে কিন্তু একসাথে সম্পূর্ণ তেলটা ডিমের সাথে মিক্সড করবেন না, অল্প অল্প করে তেল দিয়ে ডিমের সাথে তেলটাকে বিটারের সাহায্যে বিট করে নেবেন। আমি তেলটা 2 ভাগে ভাগ করে দিয়েছি ডিমের সাথে। এরপর বিটারের সাহায্যে ডিম এবং তেলটা বিট করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে সুগার পাউডার ব্যবহার করতে পারেন অথবা নর্মাল চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি একসাথে সম্পূর্ণ চিনিটা মিক্সড করিনি, 2 ধাপে আমি চিনিটাকে মিক্সড করে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ চিনিটা ডিমের ব্যাটারের সাথে ভালোভাবে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চকলেট এসেন্স। এরপর আবারও সবকিছুকে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে পারফেক্ট ভাবে বিট করা কমপ্লিট। এই পর্যায়ে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো উপকরণগুলো। সম্পূর্ণ শুকনো উপকরণ আমি একসাথে মিক্সড করব না, 4 থেকে 5 ধাপে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আলতো হাতে মিক্সড করতে হবে, একেবারে উল্টাপাল্টা নাড়াচাড়া করে মিক্সড করা যাবে না। আলতো হাতে এক পাশ থেকে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিতে হবে। শুকনো উপকরণগুলো আমি আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আলতো হাতে মিক্সড করতে বেশ অনেকটা পরিমাণে সময় লেগেছে, তাই আপনাদের দেখার সুবিধার্থে আমি মিক্সড করার ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তাই শুকনো উপকরণগুলো মিক্সড করার সময় অবশ্যই আলতো হাতে শুকনো উপকরণগুলো মিক্সড করবেন। আমি আলতো হাতে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্সড করার এই পর্যায়ে কেকের টেস্টটা বাড়ানোর জন্য আমি কেকের ব্যাটারের মধ্যে 1 চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়েছি। এই পর্যায়ে চকলেট কেকের ব্যাটার পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন কেক তৈরি করার জন্য কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার সেট করে নিচ্ছি। বেকিং পেপার সেট করার শেষে এই পর্যায়ে কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটার মোল্ডের মধ্যে দেওয়া শেষে এইভাবে মোল্ডটাকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। ব্যাটারটা সেট করার শেষে এখন চলে যাচ্ছে চুলাতে। এইদিকে চুলাতে আমি একটা বড় পাতিল 5 মিনিট সময় নিয়ে প্রি হিট করে নিয়েছি। এখন পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে এখন বড় পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে আমি 45 মিনিট সময় ধরে কেকটাকে বেক করে নিয়েছি। কেকটা পারফেক্ট ভাবে বেক হয়েছে কিনা তা একটা কাঠির সাহায্যে চেক করে নিয়েছি। এরপর কেকের মোল্ডটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় ফুড র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি। এরপর কিছুক্ষণ কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে কেকের উপর থেকে ফুড র্যাপটা সরিয়ে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা মোল্ড আউট করার পরে এখন কেক থেকে বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। এই কেকটা ক্রিম ছাড়া খেতেও অনেক মজার আর অনেকটা সফট। একবার যদি আপনারা এই রেসিপি ফলো করে এই কেকটা বানিয়ে না খান তাহলে আপনারা এর স্বাদ কখনোই বুঝতে পারবেন না। এখন আমি কেকটাকে সমান 4 ভাগে একটা ব্রেড নাইফ দিয়ে স্লাইস করে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা
আপনারাও ঘরে বসে এরকম একটা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, কারণ ভিডিওর কোনো পার্ট যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে না আর খেতেও মজার হবে না। এই পর্যায়ে কেকটা স্লাইস করা কমপ্লিট। কেকের স্লাইস গুলো একটা সাইডে সরিয়ে রেখে এই পর্যায়ে চকলেট গানাশটা তৈরি করে নিচ্ছি। চকলেট গানাশ তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ গ্রেট করা চকলেট নিয়ে নিয়েছি। চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এরপর গরম পানির উপরে আমি বাটিটা রেখে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। এখন মেল্ট করা চকলেট গানাশ আমি এটা চাকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে চকলেট গানাশের মধ্যে কোনো দানাদার চকলেট থাকবে না। এখন চকলেট গানাশটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে একটা প্লেটের মধ্যে বরফ নিয়ে নিয়েছি আর বরফের উপরে ক্রিম তৈরি করার জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে কোনো ধরনের পানি থাকা যাবে না। এখন বাটির মধ্যে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এরপর বিটারের সাহায্যে হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে বিটারের কোনো কাঠার মধ্যে যাতে পানি না থাকে। এই পর্যায়ে ক্রিমটা পারফেক্ট ভাবে 80% বিট করা কমপ্লিট। আপনাদেরকে ক্রিমের লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ এসেছে। এখন ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চকলেট এসেন্স। এরপর ক্রিমটাকে সামান্য পরিমাণে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর ক্রিমটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে ক্রিমটা সম্পূর্ণভাবে বিট করা কমপ্লিট। এইদিকে চকলেট গানাশটাও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ক্রিমের মধ্যে বেশ কিছু পরিমাণে চকলেট গানাশ দিয়ে পারফেক্ট চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। এবার আমি কেকটার ডেকোরেশন করে নিচ্ছি। কেকের বোর্ডের মধ্যে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে আমি কেকের একটা স্লাইস বসিয়ে দিয়েছি। কেকটার ডেকোরেশন করার সময় ফার্স্টে কেকের উপরের স্লাইসটা ব্যবহার করেছি। এখন কেকের স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চকলেট গানাশ। চকলেট গানাশ দেওয়া শেষে এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে ক্রিম দিতে পারেন। ক্রিম দেওয়া শেষে এখন ক্রিমের উপরে বেশ কিছু পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট কেকে চকলেট গানাশটা ব্যবহার করার কারণে চকলেট কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন আবারও একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কেকের একটা লেয়ার তৈরি করা কমপ্লিট। দ্বিতীয় লেয়ারে কেকের স্লাইসের মধ্যে আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া শেষে এখন দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশ দেওয়া শেষে এরপর দিয়ে দিচ্ছি ক্রিম। আপনারা যারা নতুন কেক তৈরি করবেন আপনারা কেকটা ডেকোরেশন করার সময় পাইপিং ব্যাগের সাহায্যে কেকের মধ্যে ক্রিমটা দিবেন। এতে করে সম্পূর্ণ কেকে সমানভাবে ক্রিমটা লাগবে। কেকের মধ্যে কোথাও কম বেশি ক্রিম হবে না। এইভাবে আমি সম্পূর্ণ কেকটা ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি কেকটা প্রায় 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। 30 মিনিট পরে যখন কেকটা সেট হয়ে গিয়েছে তখন কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি কেকটাকে ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি। সম্পূর্ণ কেকটা আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এরপর ক্রিমের উপরে দিয়ে দিয়েছি চকলেট গানাশ। চকলেট গানাশ দেওয়ার পরে হোয়াইট চকলেটটাকে গ্রেট করে ডেকোরেশন করে নিচ্ছি। এরপর কেকের উপর ডেকোরেশন করার জন্য কিছু ছোট ছোট চকলেট বার দিয়ে দিয়েছি। এগুলো আমি আগের দিন তৈরি করে রেখেছিলাম। আর কয়েকটা সুগার বল দিয়ে দিয়েছি। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। এখন আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। কেকের প্রতিটা লেয়ার দেখলেই আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।